তো আপনারা স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন যে এলপিজি, প্যান কার্ড থেকে ট্রেনের টিকিট বুকিং, এই সমস্ত কিছু নিয়ে মোট 6টা নিয়ম বদলে যাচ্ছে 1 জুলাই থেকেই। অর্থাৎ 6টা নিয়ম পরিবর্তন হচ্ছে। কী কী নিয়ম পরিবর্তন হচ্ছে এবং এর ফলে আমাদের উপর কী প্রভাব পড়বে সেটা কিন্তু অবশ্যই আজকের ভিডিওতে জানবো। তাই অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি পুরো প্রতিবেদনটা পড়ছি, আপনি ধৈর্য ধরে দেখতে থাকুন। কি বলছে? জুলাই মাস মানেই বর্ষা আর পথঘাট ভেজা। আর নতুন মাসের প্রথম দিনে দৈনন্দিন জীবনে এমন অনেক কিছু পরিবর্তন আসছে যা পকেটেও প্রভাব ফেলবে। রান্নার গ্যাস থেকে শুরু করে ট্রেনের টিকিট, ব্যাংকিং লেনদেন সব কিছুই বদলে যাচ্ছে। তাই আগেভাগেই জেনে নেওয়া যাক যে কোন কোন পদক্ষেপ আমাদেরকে নিতে হবে বা কোন কোন জিনিসগুলো পাল্টে যাচ্ছে। প্রথমেই এলপিজি সিলিন্ডারের দাম। যে এলপিজি রান্নার গ্যাস আপনারা ব্যবহার করেন সেই প্রতি মাসের প্রথম দিনে রান্না গ্যাসের দাম পরিবর্তন হয়। আর আবারও অর্থাৎ এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। গ্যাসের দাম যদি বেড়ে যায় তাহলে শুধু মধ্যবিত্তের রান্নাঘরে নয়, বরং বাজেটেও প্রভাব পড়বে। আর 1 জুলাই থেকে দাম কতটা বাড়বে বা কতটা কমবে তা জানার অপেক্ষায় এখন গোটা দেশ। তবে অনুমান করা হচ্ছে এবার কিছুটা দাম কমতে পারে 1 জুলাই থেকে। প্যান কার্ড করতে হলে আধার কার্ড বাধ্যতামূলক, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। যারা নতুন প্যান কার্ড তৈরি করতে চাইছেন তাদের জন্য এই বড় আপডেট হলো 1 জুলাই থেকে আধার কার্ড থাকা বাধ্যতামূলক। এছাড়াও যাদের এখন প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হয়নি তাদের জন্য শেষ সময় 31শে ডিসেম্বর, নাহলে ভবিষ্যতে আয়কর ফাইল করা থেকে শুরু করে ব্যাংকিং পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ নতুন প্যান কার্ড করতে গেলেও আধার কার্ড লাগবে। প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক না হয়ে থাকলেও করতে হবে, এটা বাধ্যতামূলক, এবং আধার কার্ড থাকাটা তো খুবই বাধ্যতামূলক। 3 নাম্বার, রেলের টিকিট বুকিংয়ের নিয়ম পরিবর্তন। রেল যাত্রীদের জন্য বিরাট পরিবর্তন, কারণ নন এসি ক্লাসে প্রতি কিমিতে এবার প্রায় 1 পয়সা এবং এসি ক্লাসে 2 পয়সা করে ভাড়া বাড়ছে। আর এখন থেকে কোনো কোচের মোট আসনের 25%-এর বেশি ওয়েটিং টিকিট ইস্যু করা যাবে না। এমনকি মহিলা ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ ছাড় থাকবে, অর্থাৎ বিশেষ ধরনের ছাড় কিন্তু থাকবে। আইআরসিটিসিতে তৎকাল টিকিটের নিয়মে পরিবর্তন। তৎকাল টিকিট বুকিং করতে হলে এবার আইআরসিটিসি অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগ করা থাকতে হবে। অর্থাৎ আপনি যদি তৎকাল বুকিং করতে চান, আইআরসিটিসি যে আপনার অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের সাথে অবশ্যই আধার লিঙ্ক থাকতে হবে। 1 জুলাই থেকে নতুন নিয়ম কার্যকর হচ্ছে, আর 15 জুলাই থেকেই শুরু হচ্ছে দ্বিতীয় ধাপ। বুকিংয়ের সময় আধার লিঙ্ক করা মোবাইলে আসা ওটিপি না দিলে কোনোভাবেই টিকিট কনফার্ম হবে না তৎকাল টিকিট। এরপরে রয়েছে আইসিআইসি ব্যাংকের এটিএমের নিয়ম। আপনি যদি আইসিআইসিআই ব্যাংকের গ্রাহক হন তাহলে এখনই সাবধান, কারণ নতুন নিয়ম অনুযায়ী মেট্রো শহরে মাসে 3 বার, নন মেট্রো শহরে মাসে 5 বার, আর তারপর প্রতিবারের জন্য 23 টাকা করে অতিরিক্ত চার্জ কাটবে। অর্থাৎ যখনই আপনি ট্রানজ্যাকশন লিমিট পেরিয়ে যাবেন তখনই কিন্তু আপনার প্রত্যেক ট্রানজ্যাকশনের জন্য 23 টাকা করে এক্সট্রা চার্জ কেটে নেবে আইসিআইসিআই ব্যাংকের গ্রাহকদের জন্য। তো এই যে কটা নিয়ম আপনাদেরকে বললাম, প্রথমেই হচ্ছে আপনাদের গ্যাসের এলপিজি সিলিন্ডারের দাম বাড়ার কথা, বাড়বে না কমবে সেটা 1 জুলাই আপনারা জানতে পারবেন। প্যান কার্ডের ব্যাপারে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক। আধার কার্ডও থাকতে হবে জুলাই মাস থেকে, প্রত্যেকের আধার কার্ড থাকাটাও বাধ্যতামূলক। রেলের টিকিট বুকিংয়ের নিয়মের কথা বললাম, কী পরিবর্তন হচ্ছে। আইআরসিটিসিতে যদি তৎকাল টিকিট বুকিং করতে চান তাহলে কী পরিবর্তন হচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে বললাম। এবং আইসিআইসিআই যদি আপনি ব্যাংকের এটিএম ব্যবহার করেন সেক্ষেত্রে কী নিয়ম সেটা আপনাদেরকে বললাম। এই নিয়মগুলো কিন্তু জুলাই মাস থেকে আপনার চালু হতে চলেছে, তাই আপনারা অবশ্যই কিন্তু একটু সমঝে চলবেন। তো এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও। কেমন লাগলো অবশ্যই নিচের যে কমেন্ট বক্স সেখানে কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করার চেষ্টা করে থাকি। তাই অতি অবশ্যই ডিজিটাল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।